মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো তোমাদের ক্লাস 4 এর ইউনিট 7 এর অ্যাক্টিভিটি 3.1 এ কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষায় আলোকবিন্দু বা কেন্দ্রবিন্দু। ইউজ অফ মানে কি? ব্যবহার। এ এম, এ এম এর ব্যবহার, অ্যান্ড পি এম এবং পি এম এর ব্যবহার। তো দেখো এইখানে এ এম এর দেখো ফুল ফর্ম দেওয়া আছে, অ্যান্টি ম্যারিডিয়ান। অ্যান্টি মেরিডিয়ান, মেরিডিয়ান মানে কি? অ্যান্টি মেরিডিয়ান মানে হচ্ছে বিফোর মিড ডে, মধ্য দিনের আগে। অ্যান্টি মেরিডিয়ান মানে হচ্ছে বিফোর মিড ডে, মধ্য দিনের আগে। আর এখানে পি এম এর ফুল ফর্ম দেওয়া আছে পোস্ট মেরিডিয়ান। পোস্ট মেরিডিয়ান মানে হচ্ছে আফটার মিড ডে, মানে মধ্য দিনের পরে, আফটার মিড ডে। তো এখানে কি বলছে? 9 AM। 9 AM মানে কি? 9 o'clock, মানে 9টা বাজে। 9 AM কে তুমি কিভাবে বলবে? 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টা বাজে। এখানে 1 PM, 1 PM কে তুমি কিভাবে বলবে? 1 o'clock ইন দি আফটারনুন। 1 o'clock ইন দি আফটারনুন মানে দুপুর 1টা বাজে। 1 o'clock 1টা বাজে ইন দি আফটারনুন, দুপুর বেলা। 6:30 PM এটাকে তুমি কিভাবে বলবে? 6:30 PM কে বলবে half past 6 in the evening। half past 6 in the evening মানে সন্ধ্যা 6টা 30 মিনিট। half past 6 মানে 6টা 30 মিনিট ইন দি ইভিনিং, সন্ধ্যা। 10 PM, 10 PM কে কিভাবে বলবে? 10 o'clock at night। 10 o'clock 10টা at night, রাতে। তাহলে এখানে দেখো কি বলছে? উই ইউজ, আমরা ব্যবহার করি এ এম মানে কি? অ্যান্টি মেরিডিয়াম। অ্যান্টি মেরিডিয়ামটা ব্যবহার করি কি? টু শো দ্যাট, দেখাতে যে, দ্য টাইম বিটুইন মিডনাইট 12 o'clock অ্যাট নাইট, মানে রাত 12টার মধ্যে। বিটুইন মানে মধ্যে, মিডনাইট মানে মধ্যরাত, 12 o'clock মানে 12টা, অ্যাট নাইট রাতে, অ্যান্ড নুন এবং দুপুরে, আপ টু 11:30 অ্যাট মিড ডে। আপ টু 11:59 অ্যাট মিড ডে মানে দুপুরের আগে, সকাল 11টা 59 মিনিট। ওকে। উই ইউজ, আমরা ব্যবহার করি পিএম। পিএমটাকে, পিএম মিনস পোস্ট মেরিডিয়াম, টু শো দ্যাট, দেখাতে যে, দ্য টাইম সময়টি, বিটুইন নুন, বিটুইন মানে মধ্যে, নুন মানে দুপুর, 12 o'clock 12টা, অ্যাট নুন দুপুর 12টা, অ্যান্ড এবং মিড নাইট মধ্যরাত, আপ টু মানে কি? পর্যন্ত, 11:59 11টা 59 অ্যাট নাইট, রাতের বেলায়। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এম হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, আর পিএম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত। এটা হচ্ছে মুদ্রা কথা। এরপরে দেখো টেল দ্য টাইম, সময় বলা বা সময় বলো, টেল দ্য টাইম। তো এখানে কি দেওয়া আছে ঘড়িতে? 9:30 AM। তাহলে তুমি এটাকে কিভাবে বলবে? 9:30 AM কে half past 9 ইন দ্য মর্নিং। half past 9 মানে 9টা 30 মিনিট ইন দ্য মর্নিং, সকালবেলা। এবার এখানে দেওয়া আছে 4 PM, তাহলে তুমি এটাকে কি বলবে? 4 o'clock ইন দি আফটারনুন, বিকেল বেলা। 4 o'clock বিকেল 4টা। এরপরে 7:30 PM, 7:30 PM কে কি বলবে? half past 7 মানে 7টা 30 মিনিট ইন দি ইভিনিং, সন্ধ্যার সময়। ওকে। সো হাফ ফাস্ট মানে হলো 7:30। হাফ ফাস্ট মানে 7:30। ওকে। half past 7। এরপরে দেখো যে অ্যাক্টিভিটি 4.1 কি বলছে? হোয়েন ডু ইউ ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। তুমি কখন, মানে হোয়েন ডু ইউ ডু, তুমি কখন করো দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, নিচের কাজগুলো। ইউজ, ব্যবহার করো এ এম অর পি এম। এএম অথবা পিএম ব্যবহার করো। ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হয়েছে, ফর ইউ, তোমার জন্য। তো তুমি কি বলবে এখানে? আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, ইন দ্য মর্নিং, সকালবেলা। কখন উঠো? অ্যাট 6 AM,
সকাল 6টায়। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে আমি সকালের নাস্তা খাই। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাই। কয়টার সময় তুমি নাস্তা খাও? তুমি বলতে পারো 7:30, 7:30 AM, 7:30 AM এ তুমি সকালে নাস্তা খাও। এরপরে কি তোমার আই গো, আমি যাই টু স্কুল। তুমি কয়টার সময় স্কুলে যাও? তুমি বলতে পারো 10, 10 AM, 10 AM, 10টার সময় স্কুলে যাই। তারপরে কি আই টেক মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাই। আই টেক মাই লাঞ্চ মানে আমি আমার দুপুরের খাবার খাই। দুপুরের খাবার কয়টায় খাও? ইউ ক্যান সে 12:30 PM, 12:30 PM। তুমি এটা বলতে পারো যে আমি 12টা 30 মিনিটে দুপুরের খাবার খাই। তারপরে কি আই সে মাই প্রেয়ার, আমি নামাজ পড়ি। আই সে মাই প্রেয়ার মানে আমি প্রার্থনা করি বা নামাজ পড়ি। নামাজ পড়ো কয়টার সময়? 1:30 PM, 1:30 PM, 1:30 PM এ তুমি নামাজ পড়ো 1টা 30 মিনিটে। এরপরে কি আই রিটার্ন, আমি ফিরে আসি হোম বাড়িতে, ফ্রম স্কুল, স্কুল থেকে। তো তুমি স্কুল থেকে কয়টায় ফিরে আসো? 4 4 PM, 4 PM, 4টার সময় ফিরে আসো। ঠিক আছে। আই প্লে, আমি খেলাধুলা করি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। তো তুমি কয়টায় খেলাধুলা করো? 4:30 PM বলতে পারো, 4:30 PM। ঠিক আছে। 4:30 PM এ তুমি খেলাধুলা করো। আই হ্যাভ মাই ডিনার, আমি রাতের খাবার খাই। তুমি রাতের খাবার কয়টার সময় খাও? 8 8 PM বলতে পারো। তোমরা তোমাদের মতো করে এখানে এগুলো পূরণ করতে পারবা। ঠিক আছে। এরপরে কি আই গো টু বেড, আই গো টু বেড মানে আমি ঘুমাতে যাই। তাহলে তুমি কয়টার সময় ঘুমাতে যাও? 10 PM, 10 PM, 10 PM এ তুমি ঘুমাইতে যাও। রাত 10টার সময় ঘুমাইতে যাও, যেটা ঘুমানোর জন্য খুবই আদর্শ সময়। ওকে। তো এরকম ভাবে কিন্তু তোমরা লিখতে পারো বা বলতে পারো, রাইট? ওকে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4.2 তে কি বলছে? লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। লুক অ্যাট মানে কি তাকাও, দ্য ক্লকস মানে ঘড়িগুলোর দিকে, টেল মানে বলো, দ্য টাইম সময়, অ্যান্ড রাইট এবং লিখো, আন্ডার দ্য ক্লকস ঘড়িগুলোর নিচে, ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হলো, ফর ইউ তোমার জন্য। তাহলে এখানে হ্যাভ ফার্স্ট 10, 10:30, হ্যাভ ফার্স্ট 10 মানে 10:30, হ্যাভ ফার্স্ট 10 মানে কি 10:30। এবার দেখো এই ঘড়িতে কয়টা বাজে? এই ঘড়িতে কয়টা বাজে দেখো, একেবারে 10টা। এই যে এখানে 10টা, তার মানে এখানে তুমি লিখে দিবে 10 o'clock, 10 o'clock, 10 o'clock মানে 10টা বাজে, এটা লিখে দিবে। এরপরে এখানে কয়টা বাজে? 7টা বাজে। তাহলে তুমি কত লিখবে? 7 o'clock, 7 o'clock মানে 7টা লিখবে, 7 o'clock। এবার এখানে দেখো 4:30 বাজে, তার মানে হাফ, হ্যাভ হাফ ফাস্ট 4, হাফ ফাস্ট 4 মানে 4:30 বাজে। এবার এখানে দেখো একবারে 3টা বেজে আছে, তাহলে 3 o'clock, 3 3 o'clock মানে 3টা বাজে। ওকে। এবার এখানে দেখো 8টা 30 মিনিট বেজে আছে এই ঘড়িতে, তাহলে কি লিখবে? 8 8 ফাস্ট, সরি, হাফ হাফ ফাস্ট 8, 8টা 30 মিনিট বাজে। তো এরকম ভাবে চমৎকার ভাবে কিন্তু তুমি লিখে দিতে পারো। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.3 তে কি বলছে? লুক অ্যাট মানে তাকাও, দ্য ডিজিটাল ক্লক ডিজিটাল ঘড়ির দিকে, টেল বলো, দ্য টাইম সময়, অফ দ্য ক্লকস ঘড়িগুলো। তাহলে এখানে 7টা বাজে, তাহলে তুমি কি বলবে? 7টা বাজে তুমি কি বলবা? বলবে 7 o'clock, AM দেওয়া আছে, 7 o'clock ইন দ্য মর্নিং। এই যে এখানে AM দেওয়া আছে, এই জন্য কি বলবে? 7 o'clock ইন দ্য মর্নিং। যেহেতু AM দেওয়া আছে তাহলে বলবে 7 o'clock ইন দ্য মর্নিং। আর এখানে PM দেওয়া আছে, তাহলে তুমি কি বলবে? half past 12, half past 12 ইন দি নুন, half past 12 ইন দ্য নুন, তুমি এটা বলবা। ঠিক আছে। half past 12 ইন দ্য নুন।
রাইট?